এটা করা কোনো জরুরি কিছু না, কিন্তু আমাকে সমাজ হয়ে গেছে এটা, এই জন্য আপনার কষ্ট দেওয়া। অথবা তো এটা কোনো এমন কিছু না যে আমাকে দেবী বা পড়াইতে হবে। আসল বরকত তো তাকওয়ার সাথে সম্পর্ক। এই জন্য দেখেন বিবাহের জন্য বিবাহে যে খুতবার মধ্যে 3টা আয়াত পড়া হয়, 3টা আয়াতের মধ্যে তাকওয়ার হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই তাকওয়ার হুকুম। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। অন্য আয়াতে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। অন্য আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তার থেকে অনেক পুরুষ মহিলা সারা দুনিয়া ছড়াই দিয়েছেন। পরে আত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুন আত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি, ওই আল্লাহর নামে, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর নাম দিয়ে তোমরা অন্যের কাছে কিছু চাও। আল আরহাম, আত্মীয়তা বন্ধন ছিন্ন করাকে ভয় করো। এখানে তাকওয়ার হুকুম। 3য় আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তা বরকতের সম্পর্ক তাকওয়ার সাথে। আল্লাহ বলেন আল্লাহু আন্না আল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, আসমান জমিন জগৎবাসী যদি ইমানদার হয় আর তাকওয়াওয়ালা হয়, আল্লাহকে ভয় করে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, আল্লাহকে আমি তাদের উপর আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিই। তো বরকতের সম্পর্ক ব্যক্তির সাথে না, তাকওয়ার সাথে। যদি কেউ তাকওয়াওয়ালা হয়, সে যেখানেই থাক আল্লাহ তাকে বরকত দিবেন। আর তাকওয়াওয়ালা না হয়, আর যত বড় ব্যক্তির দ্বারাই বিবাহ সেখানে বরকত হয় না। এই জন্য আসল বরকতের সম্পর্ক তাকওয়ার সাথে। এখন আমরা যেটা নাকি আসল বরকতের সম্পর্ক যে তাকওয়ার সাথে, সেই তাকওয়ার মধ্যে ঘাটতি কমতি। এই বিবাহকে কেন্দ্র করে কত জায়গায় কত খারাপই হয়, কত নাফরমানি হয়। আর যত গুনাহ এর মধ্যে সব বেবরকতি। কিন্তু গুনাহকে কেন্দ্র করে অনেকে আনন্দ উল্লাস করে। আমি কি তুমি আনন্দ উল্লাস করলা, এই ছেলে মেয়ের জীবনটাকে তো বরবাদ করে দিলা। তোমরা তো আনন্দ করলা, কিন্তু এই ছেলে মেয়ের জীবনটা শুরু হইল নাফরমানির দ্বারা। অনেক জায়গায় বিবাহ হয়, বিবাহ কেন্দ্র কি এত নাফরমানি হয়, বিপরদিকি হয়, এত ছবি তোলে, এবং অনেক জায়গা তো গান বাদ্য হয়, লাইটিং হয়, গেট বানায়, এই নিয়ে কত কিছু করে, যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক। এর দ্বারা এরা মনে করে যে বা সুযোগ দিয়ে পড়াইলে বরকত হয়ে গেল, কিন্তু নিজেদের মধ্যে তাকওয়ার তো কোনো খবরই নেই, বরং বিভিন্ন নাফরমানি, এত নাফরমানি, এত নাফরমানি, এত নাফরমানি বিবাহকে কেন্দ্র করে হয়। আব্বা বলতেন, দেখো হাদিসের মধ্যে আসছে আর নিকাহ নিসফুল ঈমান, নিকাহ হলো ইমানের অর্ধেক, বিবাহটা ইমানের অর্ধেক। মানে যে বিবাহ করলো, হ্যাঁ, যে নাকি বিবাহ করলো ফাকাদ ইস্তাকমালা নিসফাল ঈমান, সে ইমানের অর্ধেককে পরিপূর্ণ করে ফেললো।
কিন্তু আমরা সমাজের মধ্যে বিবাহকে কেন্দ্র করে যা করি, তা আব্বা বলেন যে এটা নিসফুল ইসিয়ান আমরা বানাই নিছি। নিসফুল ইসিয়ান মানে একজন লোক সারা জীবনে যত গুনাহ করবে করে তার অর্ধেক বিবাহকে কেন্দ্র করে করে ফেলে। বিবাহের মধ্যে যত সুন্নত মোতাবেক হবে, যত তাকওয়ার সাথে হবে, তত সেই বিবাহে বরকত হবে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় সাইয়্যিদুত তাবিঈন বলা হয়। ওনার মেয়ে বিবাহ হয়েছে, মেয়ে বড় হয়েছে, এখন বিবাহ দেওয়া দরকার। ওনার এক শাগরিদ অত্যন্ত গরিব কিন্তু তাকওয়াওয়ালা। সাঈদ মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ নিজের ছাত্র, কিন্তু অত্যন্ত গরিব। গরিব দেখে আগে একটা বিবাহ করছিল, সে থাকে নাই, কিন্তু মুত্তাকি। সে চলে গেছে, তালাক নিয়ে চলে গেছে। বা সাঈদ মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ ওই শাগরিদকে বলছে, তুমি কি বিবাহ করবা? হুজুর আমি তো অত্যন্ত গরিব, আমাকে মেয়ে কে দিবে? আমি আগে বিবাহ করছি, সেই বউ থাকে নাই, আমার এই গরিবের কারণে। তাই তাকে আমার মেয়েটা বিবাহ করবা? হুজুর আপনি কি করেন? আমি অত্যন্ত গরিব। তুমি রাজি আছেন? দেখো হুজুর আপনি দিলে তো আমি, আমার জন্য সৌভাগ্য। ওই সময় বিবাহ পড়াই দিছে। বিবাহ পড়াই দিয়া এই বিকেলবেলা হয়তো বিবাহ পড়াইছে বা সন্ধ্যার সময় পড়াই দিছে, কিন্তু কাউরে বলা কওয়া নাই, কোন আত্মীয় স্বজন কাউরে বলে নাই, বিবাহ পড়াই দিছে। এখন রাত্রিবেলা সাঈদ মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ চিন্তা করছেন যে মেয়েটা বিবাহ দিলাম, জামাই রাত্রে একা একা থাকবে, তার কাছে খারাপ লাগবে। মেয়েরে বোরকা পরায় উনি কোনোদিন শাগরেদের বাড়ি যায় নাই। ওর বিবাহের পরে রাত্রেবেলা নিজে মেয়েটাকে বোরকা পড়াইয়া তার বাড়ি নিয়ে গেছে। চলো ওই যে বিবাহ দিয়েছিলাম তোমার কাছে দিয়ে গেলাম, বাস এই বিয়ে হয়ে গেছে। এই তো বিবাহ, ইসলামের বিবাহ। এখন বিবাহকে কেন্দ্র করে কত অনুষ্ঠান। হাদিসের মধ্যে আসছে ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারহু মাউনা। সবচেয়ে বেশি বরকত কোন বিবাহ হয়? যেই বিবাহে খরচ যত বেশি কম হবে, সেই বিবাহে বরকত তত বেশি হবে। কিন্তু আমরা এটাকে কেন্দ্র বানাই। তাই বলতেছিলাম বরকত যাতে আসে, কোরআন হাদিস স্পষ্ট, তার সাথে আমাদের সম্পর্ক কম। যেটার মধ্যে বরকত নাই কিন্তু সেটাকে আমরা বরকতে মনে করি, ইলতিজামে মা লা ইলজাম বলা হয়। যেটা নাকি আসলে জরুরি না সেটাকে জরুরি করা, এই জন্য আপনার কষ্ট দেওয়া হয়েছে। এরকম করে যে এখানে আনার তো কোনো দরকার নেই। বিবাহ যেখানে হাদিসের মধ্যে আসছে 3 কাজে দেরি করতে নাই। কয় কাজে? 1 নম্বর আল আইয়ি মিজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান। যখন কোনো অবিবাহিত মেয়ের জন্য সমকক্ষ ছেলে পাও, তো বিবাহ দিতে কি করো না, দেরি করো না। আর দ্বিতীয় হলো আসসালাতু ইযা আনাত, নামাজের সময় যখন হয়ে গেছে তা নামাজ পড়তে কি করো না, দেরি করো না, সাথে সাথে নামাজ পড়ে নাও, কাজ পড়ে। 3 নম্বর আল জানাজাত ইযা হাজারাত, যখন জানাজা হাজির হয় তাহলে দেরি করো না, জানাজা কি করো। মেহমান আইছে নাকি? বগ্নিপতি আইছে? এই মেহমান কে জানে?
হ্যাঁ, কোথায় কি করেন? হুজুর ওনার সাথে আসছেন না? ওনার মা বলছে যে জাকারিয়া জাকারিয়া তোমার, অর্থাৎ ওনার মা জাকির রহমানের মা বলতেছেন জাকারিয়া রাহিমাল্লাহকে, জাকারিয়া তোর 2 মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে চিন্তা করিস না, বিবাহ দিবি না? মা বিবাহের বয়স হয়েছে তোর টাকা। ঠিক আছে। ওনার 2 ছাত্র, একজন হযরত ইউসুফ স্যার রহমতুল্লাহ, যিনি ইলিয়াস স্যার রহমানের ছেলে এবং বিশ্বের আমির ছিলেন পরবর্তীতে, একজন এনামুল হক স্যার রহমতুল্লাহ, পরে 3 নম্বর আমির, 3 নম্বর বিশ্ব আমির এনামুল হক স্যার, দরুদ জাকির রহমান ছাত্র। এই দুজন ডাকছে যে আমার 2টা মেয়ে আছে, একজন তুমি এই মেয়েকে বিবাহ করবা। জাকির রহমান মেয়ে বিবাহ করতে রাজি নাকি? তো 2 জন রাজি হয়েছে, ওই ডাইকে আইনে ওই মজলিসে 2 জনের বিবাহ দিয়ে দিচ্ছে। কাউরে কয় না, কাউরে দাওয়াত দেয় নাই। তো জাকারিয়া রহমান মা কয়, গিরে জাকারিয়া তুই কি করলি, তো নাক কাটা যাবে না? কাজে আমার নাক তো আছে, এটা কাটে নাই তো। কিন্তু বিয়ে দিয়েছে একজন হজরত ইউসুফ রহমতুল্লাহর কাছে আর হজরতজি এনামুল হোসেন রহমতুল্লাহর কাছে। এই তো সেই বিবাহ, ইসলামের বিবাহ। কিন্তু এটা আমরা এখন বিভিন্ন তাকাল্লুফাতে এত বানাই জড়াইছি, বিবাহটা এখন বড় পেরেশানির কারণ হয়ে গেছে। সুন্নতের মধ্যে, হ্যাঁ, আমার দাদা পীর মহিউসুন্নাহ বলতেন সুন্নতের মধ্যে 3টে গুণ থাকে। সুন্নত হলো আজমাল, আকমাল, আসহাল। সুন্নত একে তো আসহাল, সবচাইতে সহজ এটা, আবার এটা সবচাইতে কামেল এবং সবচাইতে সুন্দর। সুন্নত তরিকা আসহাল, আকমাল, আজমাল। আল্লাহ, কিন্তু এটা আমরা ভুলে যাইতেছি, তাকাল্লুফাতের এত বাড়তেছে সমাজের মধ্যে, এই যে অশান্তিও বাড়তেছে বর্তমানে। আল্লাহ হেফাজত করে। এক কাজী মৌলভী জিজ্ঞেস করলাম সম্পর্কে, তার শ্বশুর হলো আমাকে নাতিন হয়, তো নাতিন মানে ভাই, সেই হিসেবে ভাইয়ের জামাই তার জামাই, আমাকেও জামাই। তা আমি বললাম যে তুমি কয়টা বিয়ে পড়াও আর কয়টা ছাড়াও? কয় যে 100টা পড়াইলে 60টা আবার ছাড়াই। মানে বিবাহের পরে আবার কি হয়েছে, তালাক হয়ে যায়। আল্লাহ হেফাজত করে, কারণ আসল জিনিস নাই। আসল জিনিস কি? ছেলে আর মেয়েকে বলা, মেয়েওয়ালাদেরকে বলা হয়েছে ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। তোমাদের কাছে এমন ছেলে যদি বিবাহ প্রস্তাব দেয়, বিবাহের প্রস্তাব, যার দিনদারির উপরে তোমরা সন্তুষ্ট, যার চরিত্রের উপরে সন্তুষ্ট। আর এই শব্দ দুটো, দীনাহু ওয়া খুলুকাহু, দিন এবং চরিত্র, আর কিছু না। ছেলের মধ্যে দিনদারি আছে কিনা, চরিত্র আছে কিনা। হাদিস শব্দ ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, চাইলে বিবাহ দিয়ে দাও। ওয়াইল্লা তাকুন ফিল আরদি ফাসাদুন আরিজ, নাহলে জমিনে অনেক ফাসাদ হবে, ফিতনা হবে। তো মেয়েওয়ালা ছেলে মেয়েওয়ালাকে বসে দিনদার ছেলে পাইলে ফাযাওয়িজুহু, ফা আরবিতে তাকিব বিলা তারাখি, আর দেরি করো না, সাথে সাথে কি করো, বিবাহ দিয়ে দাও। আর মেয়েওয়ালা ছেলেকে বলা হয়েছে ফাজফার বিজাতিদ দিন, তুমি দিনদার মেয়েকে নিয়ে সৌভাগ্যশালী হয়ে যাও, দেরি করো না। হযরত
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী। তো সালমান ফার্সি তো পারস্যের লোক, পরে হিজরত করে সব মদিনায় গেছেন, তো লম্বা ঘটনা। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব হুজুর কায়েম করছেন, তোমরা একে অপরের ভাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক বয়স। তা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে সালমান ফার্সি, চলো ভাই, অমুকের একটা মেয়ে আছে, তুমি আমার পক্ষ থেকে তারে একটু বিবাহের প্রস্তাব দাও, সে রাজি কিনা। দুইজনে গেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বাহিরে বসে আছে, আর প্রস্তাব নিয়ে গেছে ভিতরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আসতে একটু দেরি হয়েছে, প্রস্তাব নিয়ে গেছে, দেরি হয়েছে আসতে। এখন সালমান বলতেছে, ভাই আসতে দেরি হলো। ভাই আমার বলতে তো লজ্জা লাগতেছে। বলে কে, কি হয়েছে? বলে আমি তোমার পক্ষতে প্রস্তাব দিছি, মেয়েওয়ালারা কয় যে না, তারে আমরা তার সাথে মেয়ে, তোমার সাথে মেয়ে বিবাহ দিবে না কইছে। পরে আমার কাছে কয় তুমি যদি রাজি থাকো তোমার সাথে বিয়ে দিতে পারি। তো আমি রাজি হয়ে গেছি, পরে বিয়েও হয়ে গেছে। তো তোমার পক্ষতে প্রস্তাব নিয়ে গেলাম আর আমি বিবাহ করলাম, মানে কইতে কি লাগতেছে? লজ্জা লাগতেছে। সালমান কয় রাদিয়াল্লাহু তাআলা, ভাই লজ্জা তো আমার পাওয়া দরকার। বলে কেন? বলে দেখো, যেইটা তোমার তাকদিরে আল্লাহ রাখছে, যেই মেয়ে, সেখানে আমি প্রস্তাব দেই, এখানে লজ্জা তো আমার পাওয়া দরকার। এই তো সাহাবায়ে কেরাম বিবাহ। বোঝেন নাই কথা? এনে বিয়েরে আমরা কি বানাইছি? হ্যাঁ, বলে আমাকে সাহাবাগে থেকে মাকাম বেড়ে গেছে। আল্লাহ আমাদেরকে সহি সুন্নাত জানার এবং মানার তৌফিক দান করেন। এই তো অবস্থা, তাই করলাম আমরা বানাইছি তো এখন এমনভাবে যে এখন বিবাহ সময় দাওয়াত দিল না, আগের আত্মীয় কয়ে ওসব আত্মীয়তে রাখবো না। কি অবস্থা! মানে দিন থেকে আমরা কত দূরে চলে গেছি, দিন থেকে কত দূরে চলে গেছে। সাহাবায়ে কেরাম অলিমা খাওয়াইতেন কেমনে জানেন? মানে তার সামর্থ্য, অলিমা করা সুন্নত, সামর্থ্য আছে, সে 50 জন লোক খানা খাওয়াবে, তো 50 জনের খানা পাকাইতো। পাকানো হয়ে গেছে, তা রাস্তায় কি যাইতো, দেখো ভাই আমার অলিমা খানা খেয়ে যাও, আমার অলিমা খানা খেয়ে যাও, এরকম 50 জন হয়ে যেত, খাওয়াই দিত, বাস অলিমা খাওয়ানো হয়ে গেছে। এখন তো কাঠ সাফাইয়া দাওয়াত দিতে হবে, নাহলে অলিমা হবে না। আর কবে যে আমার আগে দাওয়াত দিল না, মানে আমরা দিন থেকে কত দূরে সরে গেছি। সাহাবাদের অলিমাতেই ছিল, অলিমা করা সুন্নত, আউলি মলাও বিসাত। সেখানে বলে আমার সামর্থ্য আছে, 50 জন খাওয়াইতেছে, 50 জন খানা পাকাইয়া, পরে রাস্তা যাইতো, এনে কে যায়, একজন যাইকে আনতো, খেয়ে যাও, এসে খেয়ে যাও, অলিমার দাওয়া, এ খাইয়ে চলে গেছে। বোঝেন নাই কথা? জানিও না, মানিও না। এখন কই এরকম দাওয়াত দিলে কবুল করবে না, দিন না, এই জন্য করবে না। দিন থাকলে কথা কই, সাহাবাই কই বলছে আমি যাবো না তোমার দাওয়াতে। তাদের মধ্যে বলে আমরা আগে দাওয়াত দেয় না, আমি খুনকার মানুষ, আমার প্রেস্টিজ আছে না, আমার আগে দাওয়াত দিল না। এই তো অবস্থা দিনদারির আমাদের। যা হোক, বলতেছিলাম বিবাহ শাদী ছেলে আর মেয়ের মধ্যে হয়, তবে ছেলেও একজন মানুষ, মেয়ে একটা মানুষ। আর মানুষ দোষে গুণে মানুষ। ছেলে যত বড় দিনদার হোক, কিন্তু সে মানুষ, তারপর তার মধ্যে দোষ থাকে, মানুষের উঠতে যায় নাই তো। ছেলে যত বড় দিনদারি হোক, সে তো মানুষ,
না ফেরেশতা? মানুষ থাকলে কি থাকবে? দোষ থাকবে। মেয়েও তো মানুষ না ফেরেশতা? সে হাফেজা আলেমা যাই হোক, সে তো মানুষ, দোষ তো থাকবে। কারণ মানুষ হইলেই দোষে গুণে মানুষ। আমার হযরত বলতেন, মানুষকে বাশার কেন বলা হয়? বালিল সাক, মানে মুলসাক বিশার, অর্থাৎ প্রত্যেক মানুষের সাথে খারাপই একেবারে লাগা কিছু আছে, দোষ থাকবে। তো দোষের দ্বারা তো অশান্তি হয়। তো ছেলেও মানুষ, তার মধ্যে দোষ আছে, মেয়েও মানুষ, তার মধ্যে কি আছে? দোষ আছে। তো দোষে গুণে মানুষের মধ্যে কিভাবে শান্তি হবে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন কোরআনে কারীমের মধ্যে এমন একটা বাক্য বলছেন, যার দ্বারা এই কোরআনের আয়াত অনুযায়ী যদি আমল করে, এই দোষের মানুষ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে শান্তি হয়। কি বলছেন? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। যে মহিলারা হলো পুরুষের জন্য, মেয়েরা হলো ছেলেদের জন্য পোশাক, মানে স্ত্রী স্বামীর জন্য পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। এর অর্থ একে অপরে যদি পোশাকের ভূমিকা পালন করে তাহলে এদের মধ্যে শান্তি হবে। পোশাকের ভূমিকা কি? পোশাকের অনেকগুলো ভূমিকা, অনেকগুলো গুণ। পোশাকের 1 নম্বর গুণ হলো সাতের অয়ুব। পোশাক দোষকে ঢেকে দেয়। আমার শরীরে কত অসুন্দর দৃশ্য আছে, পোশাক পরছি, সব পোশাকে কি করছে? ঢেকে দিচ্ছে। তো স্ত্রী স্বামীর পোশাক। স্ত্রীর কর্তব্য স্বামীর দোষগুলো কি করা? রেখে দেওয়া। আর স্বামী স্ত্রীর পোশাক, স্বামীর কর্তব্য কি? যখন স্ত্রী স্বামীর দোষ ঢাকবে আর স্বামী স্ত্রী ঢেকে দেয়, তো দোষগুলো ঢাকা পড়ে যাবে, গুণগুলো বাহিরে থাকবে। তো গুণের দ্বারা কি হয়? শান্তি হয়। গুণের দ্বারা শান্তি হয়, গুণের দ্বারা শান্তি হয়। আর দোষের দ্বারা কি হয়? অশান্তি হয়। এখন যদি মানুষ, তো বিবাহ করছে, আমি জানি যে মানুষ, ছেলেও জানে আমি মেয়েকে দোষে মানুষকে বিবাহ করছি, কোনো ফেরেশতা বিয়ে করিনি। মেয়েওয়ালাও জানে সে আমি ছেলের সাথে একটা মানুষের সাথে বিবাহ দিছি, কোনো ফেরেশতার সাথে বিবাহ দিইনি। কিন্তু দুইজনের মধ্যে মানুষ যখন দোষ থাকবেই। এখন যদি দোষ না ঢাইকে, দোষ সামান্য দোষ, একে ছাড় দেয় না, একে ছাড় দেয় না, তখন কি হবে? শান্তি না অশান্তি? অশান্তি শুরু হয়। আল্লাহ লেবাস বলে বুঝেছেন, একে অপরের দোষকে ঢাকো। স্ত্রী স্বামীর দোষ, স্বামীর মধ্যে দোষ থাকবে, বিভিন্ন ধরনের দোষ থাকবে। এখন স্ত্রীর কর্তব্য সেগুলো ঢেকে রাখা। আর স্ত্রীর মধ্যে দোষ থাকবে, সে তো মানুষ। আর এই দোষ ঢাকলো কেন জানেন? দোষে গুণে মানুষকে বানাইছে কেন? আর একে অপরের দোষ ঢাকবে কেন? এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যে একজন মুসলমানের দোষ ঢেকে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ঢেকে দিবেন। এখানে স্বামী স্ত্রীকে বড় সুযোগ দিছে। স্ত্রী স্বামীর দোষ ডাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ স্ত্রীর দোষ ঢেকে দিবেন। স্বামী স্ত্রীর দোষ ডাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীর দোষ ঢেকে দিবেন। যখন দোষ ঢাকবে তখন একে অপরে, তখন সেখানে অশান্তি, দোষ ঢাকা পড়ে যাবে, গুণ বাইরে থাকবে, শান্তি হবে। তো পোশাকের 1 নম্বর ভূমিকা হলো দোষ ঢাকা। পোশাক আবার কি করে?
হেফাজত করে, গরম ঠান্ডা। পোশাক কিন্তু মুহাফেজ হয়, হেফাজতকারী হয়, মানুষকে হেফাজত করে। স্ত্রী স্বামীর হেফাজতকারী হবে, স্বামী স্ত্রীর হেফাজতকারী হবে। যখন একে অপরে হেফাজত করবে, হেফাজতের দ্বারা তাদের মধ্যে মিল মোহাব্বত বাড়বে না কমবে? বাড়বে। শান্তি হবে না অশান্তি হবে? হেফাজত করবে, হেফাজতের মধ্যে যা যা দরকার সেটা সব দিক দেয়। এমন না হয় যে স্ত্রীর স্বামীর দাঁত দাঁড়ে না, স্বামী স্ত্রীর দাঁত দাঁড়ে না, আছে না? সেখানে কি হয়? অশান্তি। পোশাক কিন্তু সবসময় হেফাজত করে, 24 ঘন্টা পোশাক গায়ে থাকে। স্ত্রীর কর্তব্য সবসময় স্বামীকে সেভ করা, হেফাজত করা, আর স্বামীর কর্তব্য সবসময় স্ত্রীকে সেভ করা, হেফাজত করা। যখন একে অপরকে হেফাজত করবে, তখন দেখা যাবে তাদের মধ্যে শান্তি হবে, মহব্বত হবে, অশান্তি হবে না। 3 নম্বর, পোশাকের গুণ, এটা সৌন্দর্য বাড়ায়। পোশাক কি করে? পোশাক পরে সুন্দর হয় না? মেয়েদের সাজায় কেন? কালো পোশাক পরে সৌন্দর্য বাড়ায়। ছেলেও তো সাজে, সৌন্দর্য বাড়ায়। তো পোশাকের কাজ গুণ হলো একটা সৌন্দর্য বাড়ানো। স্ত্রী স্বামীর পোশাক, স্ত্রী স্বামীর সৌন্দর্য বাড়াবে। স্বামীও স্ত্রীর পোশাক, স্বামীও স্ত্রীর সৌন্দর্য বাড়াবে। তবে শুধু বাহিরের আসল সৌন্দর্য, ইমানের সৌন্দর্য, আমলের সৌন্দর্য, আখলাকের সৌন্দর্য, এটা আসল সৌন্দর্য। এই জন্য দেখেন, যাদের মধ্যে ইমান, আমল, আখলাক আছে, তাদের কাছে পোশাক না থাকলেও সবাই তার পিছে ঘোরে। কেন? তারা তো দামি পোশাকও নাই, কোনো কিছু নাই, তার পিছনে সবাই ঘোরে। এত সুন্দর, তার মধ্যে এত সৌন্দর্য। স্ত্রী স্বামীর ইমান, আমল, আখলাকের সৌন্দর্য বাড়াবে। আর স্বামীও স্ত্রীর সৌন্দর্য বাড়াবে, তার ইমান, আমল, আখলাকের খেয়াল রাখবে। সাথে সাথে বাহ্যিক সৌন্দর্য যেটুকু বাড়ানোর তৌফিক আছে সেটুকু বাড়াবে। সুন্দর পোশাক, সুন্দর অলংকার যা পারে দিবে, বাড়াবে তৌফিক অনুযায়ী। যখন একে অপরের সৌন্দর্য বৃদ্ধি করবে, সেখানে শান্তি হবে না অশান্তি হবে? আর কেউ কোনো খবরই নেয় না, অশান্তি বাড়ে। আর পোশাকের আর একটা গুণ হলো ব্যক্তির সাথে তার গভীর সম্পর্ক। পোশাকওয়ালার সাথে তার পোশাক একেবারে গভীর সম্পর্ক, এর মধ্যে কোনো মাধ্যম নাই। আমার পোশাক আমার দেহের সাথে এমনভাবে লাগা, একেবারে গভীর সম্পর্ক। স্ত্রী স্বামীর সাথে তার সম্পর্ক গভীর হবে, আর স্বামীও স্ত্রীর সাথে গভীর সম্পর্ক করবে। খালি বানাওটি না, আন্তরিকভাবে। স্ত্রী স্বামীকে দিল উজাড় করে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে দিল উজাড় করে ভালোবাসবে, এবং তাদের সম্পর্ক অত্যন্ত গভীর হবে। যখন সম্পর্ক গভীর হবে, এর দ্বারা তাদের মধ্যে শান্তি বাড়বে, একে অপরের হক রেয়াত করতে পারবে, হক আদায় করতে পারবে। আর পোশাকের আর একটা গুণ হলো ব্যক্তির অনুগত হয়, তাবে হয়। ব্যক্তি যেমন, পোশাকটাও তেমনই হয়। তখন স্ত্রী স্বামীর পোশাক, স্ত্রী স্বামীর তাবে হবে, অনুগত হবে, অবাধ্য না। স্বামীও স্ত্রীর পোশাক, স্বামীও স্ত্রী অনুগত হবে, অবাধ্য হবে না। যখন একে অপর অনুগত হবে, সেখানে কি হবে? হ্যাঁ, শান্তি না অশান্তি? আর অবাধ্য হইলে অশান্তি। স্ত্রী স্বামীর অনুগত হবে, স্বামীও স্ত্রীর অনুগত হবে। তবে স্ত্রী স্বামীর অনুগত হবে, এটা আল্লাহর কানুন।
কাননের কারণে সে স্ত্রী স্বামীর অনুগত, স্বামী যেটা কয় সেটা সে মানে, আর স্বামীও স্ত্রীর অনুগত হবে। এটা মহব্বতান, স্বামী স্ত্রীকে মহব্বত করবে। কারণ হাদিস দ্বারা বুঝে আসে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত স্ত্রী পাওয়ার যোগ্য। বাপ মা শ্রদ্ধার পাত্র, কিন্তু মহব্বত পাবে সবচেয়ে বেশি কে? স্ত্রী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। আগে তো অন্য লাইনে ছিলেন, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে কাফেরদের সঙ্গে ছিলেন। পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করছে। এক যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সেনাপতি বানাইছেন। সেনাপতি যখন বানাইছেন, ওই যুদ্ধে আবার আবু বকর ওমর ওনরাও আছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা হলো ওনার আন্ডারে, অধীনে, আর সেনাপতি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সেনাপতি বানাইছেন। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, সকলের সাথে এমন আচরণ করতেন প্রত্যেকে মনে করতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ওনাকে সেনাপতি বানাইছেন, উনিও মনে করতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে বেশি আমাকে ভালোবাসেন, নইলে এখানে আমাকে সেনাপতি কেন বানাইছেন? এখানে আবু বকর ওমর আছে, তোরা দিলে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা উনি মনে করছেন। মনে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ কোনটি? আপকে আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়? এখানে একটা কথা যে বললে সঠিকটা বলতে হয়, আচরণ তো এমন করতে হবে যে সবাই মনে করে আমাকে সবচেয়ে বেশি কি ভালোবাসে। কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় তখন যে দিলে সেইটাই বলতে হয়। অনেক আছে দিলে একটা মুখে কি, তখন তো আবার কথা মিথ্যা হয়ে যায়। যখন জিজ্ঞেস আইয়ুন নাস আহাব্বু ইলাইক, সবচাইতে প্রিয় আপনার কাছে কে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, আয়েশা। সব সাহাবায়ে কেরাম আছেন, আমার কাছে সবচাইতে বেশি প্রিয় কে? আয়েশা। আয়েশা কে ছিলেন? হ্যাঁ, তো বোঝা গেল স্ত্রী সবচাইতে বেশি মহব্বত পাওয়ার জন্য। পরে যে সুম্মা আইয়ুন, তারপরে কে? 2 নম্বর সুম্মা আবুহা, ওনার তার পিতা আবু বকর 2 নম্বরে, তাকে মহব্বত। 1 নম্বর কাকে? 2 নম্বর সুম্মা আইয়ুন, সুম্মা ওমর, এরপর ওমরকে মহব্বত করি। এখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ আমর আস রাদিয়াল্লাহু মনে করে যে আল্লাহ আর জিজ্ঞেস করেন নাই যে আমার নাম কয় নম্বরে যায়। কিন্তু আমি বলার উদ্দেশ্য, এই হাদিস দ্বারা বুঝে আসে স্ত্রী সবচাইতে বেশি মহব্বতের পাত্র হবে। এই জন্য যখন নাকি যে যাকে মহব্বত করে সে তার অনুগত হয়। স্ত্রী তো স্বামীর অনুগত হবে, এটা আল্লাহর কানুন, আইন, আল্লাহর আইন, স্ত্রী স্বামীর অনুগত। আর স্বামীও স্ত্রীর অনুগত হবে, এটা মহব্বতের কারণে। হ্যাঁ, এই গুণগুলো, এই যে পোশাকের ভূমিকা, একে তো দোষ ঢাকা, একে অপরের হেফাজত করা, সৌন্দর্য বৃদ্ধি করা এবং গভীর সম্পর্ক হওয়া এবং একে অপরের কি হওয়া, অনুগত হওয়া। এইগুলো এইভাবে যখন চলে তখন দেখা যায় যে এদের মধ্যে কি হয়, শান্তি হয়। আর যদি এইগুলো এইভাবে না চলে সেখানে কি হয়, অশান্তি হয়। আল্লাহ এই জন্য শান্তির জন্য এসব বলছে। সাথে সাথে পুরুষকে একটু বেশি দায়িত্ব দিয়েছেন। পুরুষকে বলছেন তোমার স্ত্রী কিন্তু তোমার জন্য সবচেয়ে বড় পরীক্ষার বস্তু। মা তারাক্তু বাদি ফিতনাতান, এই ফিতনাতের এক অর্থ পরীক্ষা।
আদার আলার রিজাল মিনান নিসা, অর্থাৎ স্ত্রী হলো মহিলা পুরুষ স্বামীর জন্য সবচাইতে বড় কঠিন পরীক্ষা। এই জন্য এই পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে আল্লাহর হাবিব সালাম দিয়েছেন, আকমালুকুম ঈমানান আহসানুকুম খুলুকান লিআহলিহি, তোমাদের মধ্যে কামেল ঈমানদারকে যে নাকি তোমাদের মধ্যে বিবির সাথে সবচাইতে ভালো ব্যবহার করে। কেন কঠিন পরীক্ষা? কেন? স্ত্রী তো মহিলা, মহিলাদের মধ্যে কিছু সৃষ্টিগত স্বভাবগত ত্রুটি সমস্যা আছে। হাদিসে আছে খুলিকনা মিন জিলইন, মেয়েদেরকে বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে। জিলুম বলায় পাঁজরের বাঁকা হাড্ডি, অর্থাৎ এদের স্বভাবের মধ্যে কি আছে? বক্রতা আছে, বেকা। খুলিকনা মিন জিলইন, এই হাদিসের মধ্যে আছে তুমি যদি এর দ্বারা কাজ নিতে চাও, বেকা রেখে কাজ নিতে হবে, সোজা করতে গেলে ভেঙে যাবে। সৃষ্টিগতভাবে মেয়েদের মধ্যে এই জিনিসটা আছে, খুলিকনা মিন জিলইন, সোজা করতে ভেঙে যাবে। আমার বড় ভাই ছিলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, উনি মারা গেছেন 69-এ। আমার বড় ভাই অত্যন্ত সোজা ছিলেন। আমাদের একটা তাল গাছ ছিল বাঁকা এরকম, আব্বা ওই তাল গাছ কাটছেন, কাইটা বাঁকা অবস্থায় ডুঙ্গা বানাইছেন। ডুঙ্গা কি হয়েছে? বাঁকা হয়েছে। এখন ডুঙ্গা তো বাঁকা, এরকম মাথা বাঁকা, এখন খোঁজ দিলে এই দিক যাওয়ার এই দিক চলে যায়। তো বড় ভাই করতেন কি, খোঁজ এরকম লগি দিয়ে আবার খোঁজ দিতেন, এই দিক যাওয়ার এই দিক যাইতো, আর দিতেন এক বাড়ি, তোর এই দিক যাওয়ার তুই এই দিক যাইস। হ্যাঁ, সৃষ্টিগতভাবে এটা বাঁকা। আল্লাহ হাবিব বলেন খুলিকনা মিন জিলইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি দ্বারা। এদের মধ্যে বক্রতা থাকবেই, যত হাফেজ হোক, আলেম হোক, মৌলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বক্রতা কিছু থাকবে, বাঁকা থাকবে কিছু, সৃষ্টিগত। এটা খুলিকনা বলা হয়, খুলিকনা মিন জিলইন। আবার দ্বিতীয় নাকিসাতু আকলিন, সাধারণত বুদ্ধিও একটু কম, যদিও মনে করে অনেক বেশি বোঝে, কিন্তু আসলে বুদ্ধিও কিছু কি কম। একে তো বক্রতা, আবার বুদ্ধি কম। হাদিস নাকিসাত আকলিন। অদ্বীনিন, দিনদারিও অনেকের কম, আবার শক্তিও কম। সব বেজার লাগানোর জিনিস, কাজ করতে গেছে শক্তি এটা নষ্ট করে ফেলাইছে, বেজার লাগাই দিছে। বুদ্ধি কম, প্যাঁচ লাগাই দিছে। হ্যাঁ, এবং আবার যেহেতু বাঁকা হাড্ডি দ্বারা বাড়ানো, এই জন্য মেজাজের মধ্যে বক্রতা বেশি, অভিমান বেশি। এই জন্য আল্লাহ এত সত্ত্বেও আল্লাহ হাবিব বলেন, আল্লাহ বলেন আশিরুহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ, এদের সাথে কি করো? ভালো ব্যবহার করো। কে বলেন? আশিরুহুন্না বিল মারুফ। কেমন আমার হযরত বলেন, আল্লাহ বান্দাকে সুপারিশ করতেছে, এই বান্দা শোন, এটা আমি আমায় বানাইছি, এরপরে তোরা এর সাথে ভালো ব্যবহার করিস। অনেক হয় না, আমার মাইয়াটা তোমার দিলাম, মাইয়াটার মধ্যে অনেক ত্রুটি আছে, বাবা কেটে তুই একটু দেখিস রাখিস। আল্লাহ সুপারিশ করতে আশিরুহুন্না বিল মারুফ, এদেরকে এর সাথে ভালো ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, তাদের মধ্যে কোনটা তোমার কাছে অপছন্দ লাগে, কিন্তু তার মধ্যে অনেক ভালো গুণও তো আছে না? এই জন্য মেয়ে স্বামীকে আল্লাহ একটু বেশি বলছেন যে তোমার দায়িত্ব যে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। যদিও তার মধ্যে বক্রতা আছে, যদিও তার একটু বুদ্ধি কম, হ্যাঁ, নাকিসাতু আকলিন, শক্তি কম, দিনদারি কম, হ্যাঁ, এই জন্য প্যাঁচ লেগে যায় বিভিন্ন, এত সত্ত্বেও তুমি এদের সাথে কি করবা? ভালো ব্যবহার করবা। হ্যাঁ, ভালো ব্যবহার করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন-নিসা ইয়াগলিবনা কারিমান,
যে মহিলারা ভদ্র পুরুষদের উপরে বিজয় থাকে, চা কয় সে চুপ করে শোনে। আর নেশা একলিব না কারিমা ওয়াগলিবহুন্না লাঈমা, আর অভদ্র পুরুষরা মহিলার উপর বিজয় থাকে, কিছু বললেই এক থাপড়, এক হাউলে নইনে ওঠে। আর নেশা একলিব না কারিমা, মহিলারা ভদ্র পুরুষের উপরে বিজয় থাকে, সে যা কয় চুপ করে শোনে। ওয়াগলিবহুন্না লাঈম, আর অভদ্র পুরুষরা মহিলার উপরে বিজয়ী থাকে। এখন কোনটা ভালো? হ্যাঁ, অভদ্র হয়ে বিজয়ী হওয়া ভালো না এই এরকম ভদ্র হয়ে পরাজিত হওয়া ভালো? আল্লাহ হাবিব বলেন, ফানা ওহিব্বু না কুনা মাগলুবান কারিমান ওয়ালা ওহিব্বু না কুনা গালিবান লাঈমা। আমি ভদ্র থেকে পরাজিত হওয়াকে কি করি? পছন্দ করি। অভদ্র হয়ে বিজয় হওয়াকে আমি কি করি না? পছন্দ করি না। এইভাবে যখন কেউ জীবনযাপন করে সেখানে শান্তি হয়, নতুবা কি হয়? অশান্তি হয়। আজকে আমাদের এই বুঝও নাই, এটা জানাও নাই, মানাও নাই। এই জন্য দেখা যায় বিবাহের পরে আল্লাহ থেকে অশান্তি শুরু হয়ে গেছে। পরে 60%, 60% বিবাহ তালাক হয়ে যায়। আল্লাহ হেফাজত করে। কারণ যদি এখানে এই ইসলামের বিধান অনুযায়ী জীবনযাপন হইতো, সেখানে অশান্তি হইতো না। অশান্তি হইলে এই অবস্থা হইতো না। আল্লাহ এই জন্য বিবাহ শাদী এটা তো একটা ইবাদত। হাদিসে আছে, কিতাবের মধ্যে আছে, বিবাহের মধ্যে 3টে নিয়ত করতে হয় বিবাহের আগে। 1 নম্বর ইত্তেবায়ে সুন্নত, সুন্নতের অনুসরণের নিয়ত। সমস্ত আম্বিয়া কেরাম কি করছেন? বিবাহ করছেন। 2 নম্বর শরমগাহ কি হেফাজত, নিজের পবিত্রতার হেফাজত। হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তির সাহায্য করা রব্বুল আলামিন তার জিম্মায় নিয়ে নিছেন। বরং হাক্কুন আলাল্লাহি আউনুহুম, হাদিস হাক্কুন আলাল্লাহি আউনুহুম, এই 3 ব্যক্তির সাহায্য করা আল্লাহর উপর হক, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিছেন। তার মধ্যে এক ব্যক্তিকে আন্নাকিহু ইরিদুল আফাফ, যে বিবাহ করে নিজের পবিত্রতার হেফাজতের জন্য। 1 নম্বর সুন্নতের ইত্তেবার নিয়াত, 2 নম্বর নিজের পবিত্রতার হেফাজতের নিয়াত, 3 নম্বর তাকসিরে উম্মত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি উম্মতের তাকসির। এই জন্য আমি বলি বিবাহের মধ্যে 1 নম্বর নিয়াত সহি হওয়া চাই, 2 নম্বর নির্বাচন সহি হওয়া চাই, 3 নম্বর বিবাহ তরিকাটাও সহি হওয়া চাই, 4 নম্বর সহি তরিকায় জীবনযাপন হওয়া চাই। কয়টা? নিয়ত সহি, বিবাহের জন্য পাত্রপাত্রের নির্বাচনও কি হওয়া চাই? সহি। আবার বিবাহটাও সহি তরিকায় হওয়া চাই, সুন্নত তরিকায়। আর 4 নম্বর কি? জীবনযাপন সহি তরিকায়। এই 4টা যখন সহি হবে, নিয়তও সহি, নির্বাচনও সহি, এবং বিবাহ তরিকাটাও সহি, জীবনযাপনও সহি, ইনশাআল্লাহ সেখানে অশান্তি হবে না। সাময়িক হইলে আবার দেখা যায় ঠিক হয়ে গেছে, কিন্তু নিয়তি সহি না থাকে বা নির্বাচন সহি না হয়, ছেলে দেখুন তো কিটা সুন্দরী, কার মাল কত আছে, কার বংশ বড়, দিনদার থাকার না থাক। মেয়েওয়ালা দেখলো কার বংশ কেমন, কার অর্থ কেমন, দিনদার থাকার না থাক। এই জন্য বিবাহের জন্য 4টা জিনিস যখন সহি হয় তখন তাদের জীবনে শান্তি হয়। নিয়ত সহি হওয়া লাগবে, আর 2 নম্বর কি? নির্বাচন, পাত্রের নির্বাচনও কি হওয়া লাগবে? সহি হওয়া লাগবে। আর 3 নম্বর বিবাহটাও সহি তরিকা হইতে হবে, নাফরমানির তরিকায় না, গুনাহের তরিকায় না। আর 4 নম্বর জীবনযাপনও কি হবে? সহি তরিকায়। যে সহি তরিকায় জীবনযাপনের কথা আগে বললাম, সেখানে কি হবে?
শান্তি হবে। আর এই তরিকা না থাকলে সেখানে কি হবে? অশান্তি। যাক, এখন 7:30 বেজে গেছে। হ্যাঁ, কই বগ্নিপতিকে এলো? বগ্নিপতি। আর আপনার বাড়ি কোথায়? ও, সাইজের শ্বশুর শ্বশুর। আচ্ছা। আর এ হলো বগ্নিপতি। এ তো এনে আসে, এ মজলিসে তো আসে। আপনারা দেখি না, কিন্তু অনেকবার দেখি। এনে একেও তো দেখছি, আপনার কম কম দেখছি, কিন্তু বাকি সবাই দেখি যে এখানে মজলিসে প্রত্যেক মাসে আসে। ঠিক আছে, তো সামনে যেন বেশি বেশি দেখি, তাইলে দেখো। হ্যাঁ, তো ভালো লাগবে আমার কাছে। আমি তো যাইতে পারি না, ক্লান্ত হয়ে যাই। আল্লাহ, বসে থেকে তো ক্লান্ত হয়ে যায়। ঠিক আছে, এখন ছেলে পছন্দ হয়েছে, মেয়ে পছন্দ হয়েছে, মহর ধার্য হয়েছে। হ্যাঁ, তা কি হয় সেটা আলোচনা করেন, এটা তো আপনাকে ব্যাপার। আমারটা পান দাও, কথা কইতে কইতে মুখ শুকিয়ে গেছে। সে বাহারে ফাতিমে কত সেটা কইতে হবে, তো এটা উল্লেখ করতে হবে। এনে মহারে ফাতেমি কত করে ধরছো? কত করে ধরছো? 1000, 1100, 1200, মধ্যমটাই ধরো, তাতে কত করে এমনি ধরছো? কত 150 ভরি ধরছো না 131 ধরছো? হ্যাঁ, 1.5 লাখ। 1.5 লাখ থাক, ঠিক আছে। তো মেয়ের কাছে অনুমতি নেন, রাজি আছে কিনা আমার কাছে জিজ্ঞেস করেন। 1.5 লাখ টাকা আমরা মোহর ধার্য করছি, রাজি আছে কিনা শোনা লাগে তো। আপনি একটু শোনেন, শুনে আসেন। আমি মাঝখানতে পান খেয়ে নেই। ছাগল রে বারবার পাতা না দিলে ম্যামা করে, বুঝলো? মানে মেয়ের মা আমার কাছে বলছেন আর কি, আমার তো বোন হয়, তা বলছেন যে হুজুরের কাছে একটু বিশেষ দোয়ার আবেদন। কেমন বোন হয়? মামা তো বোন, বড় বোনের, আচ্ছা, বড় মামার বড়। এই যে আচ্ছা, কি কইছে? বলছেন যে হুজুরের কাছে আমার পক্ষ থেকে বিশেষভাবে দোয়ার আবদার জানাবা, যে আসলে তো আমি কিছুই দেখি নাই, বাকি হুজুরের খাদেম, হুজুরের সাথে থাকেন। না, এটা তো না, এটা দেখার কথা কইছি সবাই। আমি তো সবাই দেখার কথা, মানে সে দেখেন না এইটা আর কি। না, এটা তো আর বাদ বাকি যে আমার দুলাভাই, তারও কথা যে হুজুরের সাথে থাকেন, হুজুরের সোহবাতে থাকেন। আশা করি দুষ্টুরিটি যা থাক না থাক, বাদ বাকি হুজুরের সোহবাতের কারণে আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক। আল্লাহ রহম করে, আল্লাহ কবুল করে। সব কথা তো বললাম, সব কথাই তো বলে দিলাম। আল্লাহ কবুল করেন, দোয়া করি। এখন তো বিবাহ সাজির ব্যাপারে আমি সবসময় বলি, মেয়ে আল্লাহ থেকে, তোমরা দেখো তোমাদের পছন্দের ব্যাপার।